6, লজ্জা কল্যাণকে নিয়ে আসে। লজ্জা মানুষকে পাপ থেকে রক্ষা করে এবং ভালো পথে পরিচালিত করে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লজ্জা কল্যাণ ছাড়া আর কিছুই নিয়ে আসে না। সহিহ মুসলিম এবং সহিহ বুখারী। লজ্জা বা হায়া ঈমানের অন্যতম গুরুত্বপূর্ণ একটা অংশ। এটি মানুষকে গুনাহ থেকে দূরে রাখে, সমাজে আনে শান্তি, শালীনতা ও কল্যাণ। 7, নম্রতা মর্যাদা বৃদ্ধি করে। যে নিজেকে নত করে, আল্লাহ তাকে সম্মানিত করেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি আল্লাহর জন্য নম্রতা অবলম্বন করে, আল্লাহ তাকে মর্যাদায় উন্নীত করেন। সহিহ মুসলিম। নম্রতা অহংকারের বিপরীত। আল্লাহর জন্য নিজেকে ছোট করা মানে মানুষের কাছে নয়, আল্লাহর কাছে বড় হওয়া। তাই নম্রতা মানুষকে উচ্চ মর্যাদায় পৌঁছে দেয়। 8, নম্র কথা হৃদয় জয় করে। মধুর ভাষা শত্রুকেও বন্ধুরূপে পরিণত করতে পারে। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ভালো ও মন্দ এক নয়, মন্দকে প্রতিহত করো উত্তম আচরণ দিয়ে। তখন দেখবে যার সঙ্গে তোমার শত্রুতা ছিল সে হয়ে যাবে তোমার অন্তরঙ্গ বন্ধু। সূরা ফুসসিলাত। আল্লাহ রাব্বুল আলামিন মুসা আলাইহিস সালাম ও হারুন আলাইহিস সালামকে ফিরআউনের কাছে পাঠিয়ে বলেন, তোমরা তার সঙ্গে নম্র ভাষায় কথা বলবে, হয়তো সে উপদেশ গ্রহণ করবে বা ভয় করবে। সূরা তাহা। 9, ক্ষমাশীলতা আল্লাহর ক্ষমা নিয়ে আসে। যে মানুষকে ক্ষমা করে, আল্লাহ তাকে ক্ষমা করে দেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, তারা যেন ক্ষমা করে ও উপেক্ষা করে। তোমরা কি এটা পছন্দ করো না? আল্লাহ তোমাদের ক্ষমা করুন, আর আল্লাহ তো অতিশয় ক্ষমাশীল ও পরম দয়ালু। সূরা আন-নূর। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি মানুষকে ক্ষমা করে, আল্লাহ তার সম্মান ও মর্যাদা বৃদ্ধি করেন। সহিহ মুসলিম। ক্ষমাশীলতা হৃদয়কে হালকা করে, সম্পর্ককে সুন্দর করে, আর সবচেয়ে বড় কথা, আল্লাহর ক্ষমার দরজা বান্দার জন্য খুলে যায়।